একটু সামনে যান, আমি ঠোঁট দিয়ে টুকটুক করে দেখাইয়া দিচ্ছি। ওই জায়গায় যদি আপনি মাটি খনন করেন, তাহলে 2-3 হাত নিচে গেলেই পানি পাওয়া যাবে। তিনি দেখলেন সকল পাখি উপস্থিত, একটা পাখি অনুপস্থিত। হুদহুদ পাখি, আমার আসল পাখিটাই নাই, ব্যাপারটা কি? তিনি এবার নিজেকে দায়ী করলেন। আর আমার দেশে যারা বিগত বছরগুলিতে ক্ষমতায় ছিল, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই নিজেদেরকে দায়ী না করে, নিজের দলের কর্মীরা, নেতারা কত হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে দায়ী না করে তারা সরাসরি বিরোধী দলের উপরে আক্রমণ করতো। জোরে বলেন ঠিক কিনা? সরাসরি বিরোধী দলকে দায়ী করা, তার অর্থটাই কি জানেন? তার অর্থ হচ্ছে আসল খুনিকে বাঁচাবার চেষ্টা। জোরে বলেন ঠিক না ভাই? অথচ আল্লাহর নবী সুলাইমান পাখিটাকে দেখেন না, নিজেকে দায়ী করলেন। কোরআনে কারীম বলছে, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি মোল্লার না আল্লাহর? আল্লাহর। জোরে কোন না কার? আল্লাহ। আল্লাহ পাকের আয়াত। নিজেকে দায়ী করলেন যে আমার কি হলো, কেন আমি আজকে হুদহুদ পাখিটাকে দেখছি না? নিজেকে আগে দায়ী করলেন। নবীদের একটা সুন্নত ছিল, প্রিয় ভাইরা আমার, উলিয়া যারা, তাদের একটা সুন্নত ছিল, কোন কাজে যদি তারা আশানুরূপ রেজাল্ট না পেতেন, ফল না পেতেন, তখন নিজের কার্যাবলী নিয়ে গবেষণা করতেন, যে আত্মসমালোচনা করতেন, আমার কোন দোষ ত্রুটি আছে কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেকে নিয়ে আত্মসমালোচনা করলেন, কেন পাখিটাকে আমি দেখি না, আমার কোনো দোষ ত্রুটি আছে কিনা। এখান থেকে তাফসীর শাস্ত্রের উলামায়ে কেরাম যারা, তারা এখান থেকে একটা তাফসীর বের করেছেন, একটা মূলনীতি বের করেছেন, একটা উসুল তারা বের করেছেন। ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, যখন আশানুরূপ রেজাল্ট কোনো কাজে না পাও, তখন নিজের দুষ্টুটি নিয়ে সমালোচনা করো, আত্মসমালোচনা করো। তখন দেখবা কিছুকাল পর নিজের মন মর্জি মোতাবেক আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী ছাত্র আন্দোলন করে, তাদের যে দৈনিক রিপোর্ট রাখতে হয়, ওই রিপোর্টের ভিতরে লেখা আছে, সর্বশেষ কলমটা লেখা আছে আত্মসমালোচনা করা। আছে নাকি নাই? আত্মসমালোচনা করো, নিজের দোষ নিজে খুঁজে বের করো, কারণ এটাই হলো দুনিয়ার সবচাইতে বড় কঠিন জিনিস, হলো নিজের দোষ নিজে স্বীকার করা। জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ বলো ঠিক কিনা? আর এই দুনিয়ার সবচাইতে সহজ কাজ হলো অন্যের দোষের সমালোচনা করা। সবচেয়ে কঠিন কাজ নিজের দোষ স্বীকার করা, সবচেয়ে সহজ কাজ চায়ের দোকানে বসে বসে অন্যকে নিয়ে সমালোচনা করা। এটা জোরে কোন ঠিক কিনা? এই সহজ কাজটা বোধহয় আপনাদের এলাকায় নাইটাই আছে নাকি নাই? কম না বেশি? সব হয় না গুনাহ হয়? গুনাহ হয়, গুনাহ হয়। প্রিয় ভাইরা আমার, অন্যের সমালোচনা, গীবত করা এটা যেরকম কবিরা গুনাহ। আপনি বসে বসে গীবত শুনবেন দুই কান দিয়া, গীবত শ্রবণ করাটাও কিন্তু কবিরা গুনাহ। প্রিয় ভাইরা আমার, অন্যান্য মাহফিলে যে টাইমে ওয়াজ তাফসীর শেষ করি, আজকে ওই টাইমে মাইক পাইলাম, কিন্তু যখন দাওয়াত দিয়েছিল তখন বলেছিল, হুজুর ঠিক 9টা বাজে আপনাকে মাইক দেওয়া হবে। মাহফিল কমিটি কিন্তু ওয়াদা ঠিক রাখতে পারে নাই, কারণ তারা আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এরপরে তিনি যখন খুশি খুশি দেখলেন আমার তো কোনো দোষ নাই, এবার তিনি পাখিটাকে দায়ী করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আম কানা মিনাল গায়বিন, নাকি পাখিটা অনুপস্থিত, কারণটা কি
এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন। রাগ করে তিনি পাখিটার বিরুদ্ধে তিনি 3টা রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়টা? 3টা রায় দিয়ে দিলেন। 1 নম্বর রায় হলো, যদি আজকে পাখিটাকে আমি পাই, কেন সে অনুপস্থিত, পাখিটাকে যদি আমি পাই, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, মারাত্মক রিমান্ড দেব। কোথায় গিয়েছিলি, কোন দেশে গিয়েছিলি, আমার দেশের কোন তথ্য অন্য কোথাও পাচার করলি কিনা, কোথায় গিয়েছিলি, কঠিন ভাবে তোকে শাস্তি দিয়ে দেব, মারাত্মক রিমান্ড দিয়ে দেব। যদি রিমান্ডে প্রমাণিত হয় কি করেছ, সত্যি অপরাধ করেছ, আওলা আযবাহান্নাহু, যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে অবশ্যই পাখিটাকে জবাই করে ফেলবো, মৃত্যুদণ্ড দিয়ে দেব। তবে এই 2টা শাস্তি থেকে যদি সেই পাখিটা বাঁচতে চায়, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। যদি সেই শাস্তি থেকে, সাজা থেকে বাঁচতে চায়, তাহলে অবশ্যই এমন কিছু দলিল, প্রমাণ, সাক্ষী আমার আদালতে হাজির করা লাগবে, যেগুলি সত্যতা যাচাই করে যদি সত্যতা প্রমাণিত হয়, তাকে আমি বেকসুর খালাস দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাধারণ একটা পাখি, যেই পাখির ডান কাঁধে আমলনামা নাই, বামে আমলনামা নাই, হাসরের বিচারে জান্নাত নাই, জাহান্নাম নাই, এরকম একটা পাখি হযরত সুলাইমানের আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছে নাকি পায় নাই? আরো আস্তে কোন, পেয়েছে নাকি পায় নাই? তারা সাক্ষী হাজির করার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী সাক্ষী হাজির করার জন্য জালেমদের আদালতে সুযোগ পায় নাই। সাক্ষী এসেছিল আদালতের প্রাঙ্গণ থেকে, গেট থেকে, সাক্ষী ছিনতাই হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছিলাম একটু আগায় বসেন, কারণ 2-1 জন যদি উঠে যায় ওই ফাঁকা জায়গা থেকে উঠে, এটা হলো আমার 14 বছরের অভিজ্ঞতা। কিন্তু আপনারা তো আমার কথা শুনলেন না। প্রিয় ভাইরা আমার, যদি আমার কথা নাই শুনেন, ফাঁক ফাঁক হয়ে বসেন, অসুবিধা নাই, লড়াচড়া করতে পারবেন না, উঠতে পারবেন না, কারণ আমি আসছি সুদূর ঢাকা থেকে, আপনারা আসছেন কোত্থেকে? হ্যাঁ, আশপাশে থেকেই। তবে আমার বিশ্বাস, যদি যথাসময়ে মাইক দেওয়া হতো, এতক্ষণে মুনাজাত হয়ে যেত। জোরে বলে ঠিক কিনা? তাইলে আর অসুবিধা ছিল না। কিন্তু আমরা ভুল করছি এক জায়গায়, যে আমরা জবান ঠিক রাখতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এই জবান ঠিক না রাখার কারণে বহু মাহফিল থেকে আমরা চলে যাই, গাড়ি ঘুরে চলে যাই, কারণ ওয়াদা ঠিক নাই। কারণ আমরা হাদিয়া চায়া নেই না, টাকা চায়া নেই না, সময় চায়া নেই। কিন্তু যারা টাকা চায়া নেন 80,000, 90,000, 1 লক্ষ, তারা সময়ও পায়, টাকাও পায়। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা যারা চায়া নেই না, তারা সব দিক দিয়েই খালি আব্দুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তবে দুনিয়ার খালি আব্দুল্লাহ হইলে অসুবিধা নাই। পরকালে আল্লাহ যদি বলে এই কষ্টের কারণে তোকে মাফ করে দিলাম, জান্নাত দান করলাম, এর থেকে বড় চাওয়া আর নাই। জোরে বলেন না, আছে নাকি এর থেকে বড় চাওয়া? একটা পাখির বিরুদ্ধে রায় দিয়ে দেওয়া হলো। পাখিটা কিন্তু বেশি দূরে ছিল না, গেছিল ইয়ামেনে। সেখান থেকে এসে হযরত সুলাইমানের মেজাজ যখন পাখিটা খারাপ দেখলো, দেখে সামনে না আইসা পিছনে বসে আছে। তাহলে পাখির বুদ্ধি আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? সামনে না আইসা পিছনে বসে আছে। কিন্তু হযরত সুলাইমান রাগ করে যখন পাখির বিরুদ্ধে 3টা রায় যখন দিয়েছিলেন, ওই 3টা রায় কিন্তু দূরের থেকে পাখিটা শুনছে। পাখিটা রায়টা শুনলো, শোনার পর একটা উড়াল মেরে হযরত সুলাইমানের সামনে
সালামু আলাইকুম জাহাপনা, সুবহানাল্লাহ বলেন না। সামনে এসে কোরআনে কারীম বলছে, কি বলল দেখেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। পাখিটা অনতি দূরে ছিল, রায় দেওয়ার সময় দৌড়ে হযরত সুলাইমানের সামনে এসে সালাম দিয়ে বসে গেল আর বলল, জাহাপনা সুলাইমান, রাগ করবেন না, সুবহানাল্লাহ পড়েন, রাগ করবেন না। আহাততু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি, আপনি হতে পারেন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আপনার কাছে ওই সংবাদটা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ছোট হলেই অবজ্ঞা করা যাবে না। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে এমন খবর আছে, এমন খবর নাই যেই খবর চৌকিদারের কাছে আছে। জোরে বলেন ঠিক কিনা? খতিব সাহেব বড় হুজুরের কাছে, আমির সাহেবের কাছে যেই খবর নাই, এই খবর তৃণমূলের একজন কর্মীর কাছে থাকতে পারে নাকি পারে না? এজন্য তৃণমূলের কর্মীকে অবজ্ঞা করা, হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় ভ্যান গাড়ি চালায় এরকম কিছু লোক আছে নাকি নাই? আছে, আছে। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, গরিব মানুষ। যে লোকটা রিক্সায় চড়বে, প্যাসেঞ্জার হিসাবে আসছে রিক্সায় চড়ার জন্য, ওই লোকটা আইসাই কি প্রথম রিক্সাওয়ালাকে সালাম দেয়? সালাম আলাইকুম সালাম দেয়? দেয় না। কিন্তু চেয়ারম্যানকে দেখলে সালাম দেয় না কি দেয় না? ইমাম সাহেব হুজুরকে দেয় কিনা? দেয়। রিক্সাওয়ালাটাকে সালামটা দেয় না, গরিব মানুষকে সালাম দেয় না। কেন দেয় না বলেন? কারণটা কি? সে কি মুসলমান না? 10 তলার মালিক তার বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে সালাম দেয় না। কেন দেয় না? কারণটা কি? বেচারা গরিব মানুষ, আর ওই বেচারা অহংকারের ঠেলায় বাসে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন। রাতের শীতের রাত্রিতে 2টা বাজে 3টা বাজে একটা লোক মারা গেল, বড় লোক মানুষ মারা গেল। আশেপাশে বড় লোকেরা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল, কেউ আসলো না তাকে দেখা করার জন্য, মৃত মানুষকে দেখার জন্য। সকালবেলা এলো, কিন্তু আশেপাশে গরিব মানুষ যারা ছিল, ওই রিক্সাওয়ালা, ওই কুলি, ওই ঠেলা গাড়িওয়ালা মজদুর, ওই এলাকার গরিব মানুষ যারা কবর ঘোরে, বিনা পয়সায় কবর ঘোরে, গরিব লোক আছে নাকি নাই? দৌড়ে চলে এলো, এসে বলল, ভাই আল্লাহ আপনার মঙ্গল করুক, সবাই তো একদিন মরতে হবে। আপনার ভাই আজকে মারা গেছে, আপনার বাবা আজকে মারা গেছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। এমন একটা সময় আসবে যেই সময় তো আমাদেরকেও মরতে হবে, ঠিক না ভাই? ওই সময় তো আমাদেরকেও মরতে হবে। কাজেই ভাই, আপনার বাবার কবর কোন জায়গায় খনন করা হবে, জায়গা একটু দেখায় দেন, ঠিক কিনা? এই গরিব লোক বিনা পয়সায় কবর খুঁড়ে দেয়, এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? বিনা পয়সায় কবর খুঁড়ে দেয়, বেচারা গরিব মানুষ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন অনুষ্ঠান হয়, বিবাহ শাদী হয়, খাবার দাবার হয়, গরু জবাও করা হয়, সবাইকে খাওয়ানো হয়, ধনী মানুষেরা দাওয়াত পায়, পাওয়ারফুল লোকেরা দাওয়াত পায়, ওই জাতীয় গরিব মানুষগুলিকে দাওয়াত দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সুলাইমান, তার কাছে যখন ছোট্ট একটা পাখির গুরুত্ব কদ্দুর, আল্লাহু আকবার বলেন। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, পিপিলিকাও না খেয়ে থাকতো না, পাখিরাও না খেয়ে থাকতো না। হযরত উমর বলেছিলেন, যদি ফুরাত নদীর কূলে একটা কুত্তাও না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি উমরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ ঘোড়ায় আসামির কাতারে দাঁড়াতে হবে। বলছেন নাকি বলেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, পাখিটা বলল, জাহাপনা সুলাইমান, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন,
ইয়ামেনের সাবা নগরী থেকে আমি একটা খবর আপনাকে কাছে নিয়ে এসেছি, যেই খবরের মধ্যে কোনো ভুল ত্রুটি, যেই খবরের মধ্যে সত্য খবর, বস্তুনিষ্ঠ খবর, হলুদ সাংবাদিকতা নয়, যে বাংলাদেশে হচ্ছে একরকম, ইন্ডিয়া চ্যানেলে প্রচার করে আরেক রকম। জোরে বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়া আমাদের চিরশত্রু, চিরদুশমন। যেই জাতি বুঝতে পারবে, সেই জাতি গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ইন্ডিয়া আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন না শত্রু না বন্ধু? প্রয়োজনে আরেক সাগর রক্ত দেব, তারপরে ইন্ডিয়ার গোলামি করব না, আল্লাহর গোলামি করব। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? হাত উঁচু করে স্লোগান দিয়ে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন না তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি, ২-২,৫০০ বছর আগের ঘটনা, কিন্তু যখন বর্ণনা করা হবে তখন আপনার কাছে মনে হবে এখন মাত্র বাংলাদেশের পরিস্থিতি বুঝাবার জন্য কেবলমাত্র আকাশ থেকে আয়াত নাজিল হতেছে। এটাকে বলা হয় জ্বলন্ত তাফসীর, জ্বলন্ত কোরআন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আছেন নাকি নাই আপনারা? এবার হুদুদ পাখি বলতেছে, যা আপনা সুলাইমান, রাগ করবেন না। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি ইয়ামেনের সাবা নগরীতে একটা রমণীকে পেলাম, একটা রানীকে পেলাম। তামলিকুহুম, সে তাদের উপরে বাদশাহী চালাচ্ছে, সে বাদশাহী পরিচালনা করছে, রাজত্ব পরিচালনা করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, ওই বাদশাহী পরিচালনা করার জন্য যা যা দরকার সব তার আছে, টাকা পয়সা, সোনা দানা গহনা, দেশি বাহিনী, বিদেশি বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, সকল বাহিনী তার আছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটা, ওয়ালাহা আরশুন আযীম, গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তার কাছে আছে বিরাট বড় একটা সিংহাসন। কি আছে? কারণ ক্ষমতার সিংহাসন পাইয়া আল্লাহর সিংহাসনের কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন? হুদুদ পাখি রাজনীতি বুঝে নাকি বুঝে না? কোন একটা জিনিস বললো তার অনেক ক্ষমতা, অনেক কিছু আছে, কিন্তু তার কোন জিনিসের নাম হুদুদ পাখি উল্লেখ করে নাই। শুধু একটা জিনিসের নাম উল্লেখ করেছে, এটা হলো ক্ষমতার গদি। তাহলে বোঝা গেল হুদুদ পাখি রাজনীতি বুঝে নাকি বুঝে না? বুঝে নাকি বুঝে না? জানে নাকি জানে না? প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে এমন কিছু দালাল আলেম আছে, তারা বলে আমরা অরাজনৈতিক আলেম, বলে নাকি বলে না? অথচ একটা পাখি, একটা পিপিলিকা সদ্দা এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন পয়গম্বর ছিল না। ১,২,২,২৪,০০০ পয়গম্বরের ভিতরে আপনারা কি জীবনে কোনো ওয়াজের মধ্যে শুনেছেন যে আদম আলাইহিস সালাম বলেছেন আমি অরাজনৈতিক নবী? না। মুসা আলাইহিস সালাম বলেছেন আমি অরাজনৈতিক নবী? না। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি অরাজনৈতিক নবী? না। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন কথা বলেছেন? তাহলে বোঝা গেল যারা নিজেদেরকে অরাজনৈতিক আলেম পরিচয় দেয় তারা কোনো না কোনো ভাবে ইসলাম বিরোধী শক্তির দালাল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অথচ একটা হুদুদ পাখি সে বলতেছে আমি কিন্তু রাজনীতি বুঝি। রানী বিলকিস ক্ষমতা দেখায়, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, তার একটাই কারণ সে ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর ক্ষমতা ভুলে গেছিল। আমার দেশের বিলকিসরাও কিন্তু এর ব্যতিক্রম ছিল না।
জোরে বলেন ঠিক না ভাই? তাফসীরের ভিতরে আসছে রানী বিলকিসের এই সিংহাসনটা অনেক বড় ছিল, 80 হাত লম্বা। কয় হাত? 80 হাত। 40 হাত চওড়া, 30 হাত উঁচা, স্বর্ণ রূপ মণিমুক্তা জৌহর দিয়ে খচিত সাজানো সিংহাসন। শুনতেছেন নাকি আপনারা? এবার হুদুদ পাখি অনেক কথা বলল। বলার পর হুদুদ পাখি বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমি পেলাম ওই রানী বিলকিসকে আর তার জাতিকে এক আল্লাহকে বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এক আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের সেজদা করে। সেজদা করে কার? জোরে বলেন না কার? সূর্যের সেজদা করে। সর্বশেষ হুদুদ পাখি বলল, যেই ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সে আল্লাহর ক্ষমতাকে ভুলে গেছে। এবার শোনো, ওই ক্ষমতার আসল মালিক তো রানী বিলকিস না, আসল মালিক যিনি তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। হুয়া রাব্বুল আরশিল আযীম, ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ। যারাই আমরা দেখেছি দুনিয়াতে, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, আর সর্বশেষ আমাদের বাংলাদেশের লেডিস ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলে গেলা। আল্লাহ এক থাপ্পড় দিয়ে দেখায় দিয়েছে ক্ষমতার আসল মালিক কে। আল্লাহু আকবার বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো প্রিয় ভাইরা আমার? অল্প কথায় শেষ করে ফেলবো। এরপরে দেখেন কি বলা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হুদুদ পাখির সংবাদ যখন শেষ হয়ে গেল, হযরত সুলাইমান তো এই কথা বলতে পারতেন যে তুমি তো আমার দলের মন্ত্রী, তুমি তো আমার সাথে সত্যই বলবা, কোনো সন্দেহ নাই। এমন কথা হযরত সুলাইমান বলেন নাই। আমার দলের হলে কি হবে? বিনা যাচাইয়ে আমি তোমার সংবাদ মানব না। আল্লাহু আকবার বলবেন না? ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ পড়েন। আমি যাচাই বাছাই করে দেখব ও হুদুদ পাখি, এতক্ষণ যা কিছু তুমি বলেছো সত্য বলেছো না মিথ্যা বলেছো। কেমনে যাচাই করবো? হযরত সুলাইমান আলাইহিস সালাম যাচাইটা কেমনে করে দেখেন। এবার তিনি একটা চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর। কয়টা চিঠি? একটা। ছোট্ট একখানা চিঠি তিনি লিখলেন। লেখার পর তিনি বললেন, হুদুদ পাখিকে বললেন, পাখি ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। ও হুদুদ পাখি, আমার এই কিতাবটা নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিখানা নিয়ে যাও। যায় দেখবা রানী বিলকিস তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে জরুরি মিটিং এ সংসদে বসে আছে। তাফসীরের ভিতরে এসেছে মারিফুল কোরআনে রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313। 313 জন এমপি মন্ত্রী নিয়ে সে মিটিং করতেছে, জরুরি মিটিং, মন্ত্রণালয়ের বৈঠক চলতেছে। সেখানে গিয়া রানী বিলকিসের সামনে টস করে আমার চিঠিখানা ফালাইয়া দিবা, দিয়ে তুমি সাথে সাথে ফেরত আসবা না। একটা ঝুপঝাড়ে, গাছের ঝুপঝাড়ে গিয়া একটু লুকায়ে থাকবা। দেখবা রানী বিলকিস চিঠি পাইয়া কি ভাব দেখায়, চিঠি খায়া চিঠিটার পাইয়া কি প্রতিক্রিয়া দেখায়, তার এই প্রতিক্রিয়াটা সহ নিয়া আমার কাছে তুমি চলে আসবা। আল্লাহু আকবার বলা যায় না? হযরত সুলাইমান হুদুদ পাখির সঙ্গে কথা তিনি বলছেন। হযরত সুলাইমানের নিজের ভাষায় নয়,
হুদহুদ পাখির ভাষায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম প্রেসিডেন্ট কি বর্তমান দুনিয়াতে আছে? না। প্রিয় ভাইয়েরা আমার, হুদহুদ পাখিটা তাই করলো। এবার হুদহুদ পাখি তাকিয়ে তাকিয়ে দেখতেছে রানী বিলকিস চিঠিখানা পাওয়ার পর তার যে এমপি মন্ত্রীরা ছিল, মন্ত্রীদেরকে সে বলছে, কি বলছে দেখেন, কোরআনে কারিমে রব্বুল আলামিন উঠাইয়া দিলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ। ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, আমার কাছে অতীব জরুরি, খুব দামি, সম্মানিত, মর্যাদাপূর্ণ একটা চিঠি আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। প্রতিক্রিয়া দিয়েই বোঝা যায় আমার দেশের রানী বিলকিস যারা ছিল আর ইয়েমেনের সাবার রানী বিলকিসরা দিন রাতে পার্থক্য, জোরে কোন ঠিক কিনা? কারণ আমার দেশে কোরআনের পাখিকে ছেড়ে দেওয়ার জন্য কত দেশ থেকে কত টেলিফোন এসেছে, কত চিঠি এসেছে, কত জায়গা থেকে ইমেল এসেছে, ফ্যাক্স এসেছে। তখন সে গাড়তেরা করে বলেছে, কারো চিঠি দেশে পাত্তা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি তোমার দেশের ক্ষতি করে, তাহলে তোমার দেশে রাখার দরকার নাই, আমার দেশে দিয়ে দাও। ঠিক কিনা? আমার দেশে দিয়ে দাও। জীবনে কখনো তোমার দেশে যাবে না, ওয়াজ মাহফিল যাবে না, আমার দেশে দিয়ে দাও। সে আজীবন আমার দেশে থাকবে, তারপরও তাকে ফাঁসি দিও না, তারপরও তাকে ষড়যন্ত্র করে মারিও না। কিন্তু কোনো কথা, কোনো চিঠিতে শয়তান পাত্তা দেয় না। এই জন্য বাংলার যুবকেরা, তামাল ছেলেরা, কামাল ছেলেরা পাত্তা দেয় না, এক লাঠি মেরে দিল্লিতে পাঠিয়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনা অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। আর অর্ধেক সময় কি বসতে আপনারা রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস চিঠি পাইয়া কত সুন্দর করে চিঠিটাকে গ্রহণ করলো। আল্লাহু আকবার বলেন। এই গ্রহণ, নবীর চিঠি গ্রহণ দিয়েই বোঝা যায় জীবনের শেষ প্রান্তে এসে রানী বিলকিস ঈমান গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর তোমার গাদ্দারি দিয়ে বোঝা যায়, এখন মাঝে মাঝে মিস কল মারে, টেলিফোন করে কর্মীর কাছে বলে, কয় ট্রাম্পের ছবি নিয়ে যা। বলছে নাকি বলে নাই? তার মানে ইবলিশ বুড়া হইল, ইবলিশ। জোরে বলেন ঠিক কিনা ভাই? বুড়া হইল ইবলিশ, বুড়া হইল সে ইবলিশ। এখনো কিন্তু শয়তানি কমে না। কয় সুযোগ পাইলে তোমরা মিছিল করো, মিটিং করো, আমি সুযোগ পাইলে চট করে ঢুকে যাব। বলছে নাকি বলে নাই? ও বাংলার দামাল ছেলেরা, যুবক ছেলেরা, মাগরিবের নামাজের সময় দেখলাম গোটা বিশ্ব রুট ভরা, এশার নামাজেও ভরা, তারপরে রাতের 12টার সময় ভরা, এরপরে 11তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে তাকায় দেখি দিনের বেলায় যা দেখছিলাম রাতের 2টা 2:30 বাজে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রদের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দিয়া জালিম শাসককে নামাবার জন্য এক দফা দাবি বাস্তবায়নে গোটা ঢাকা শহর ভরা। আল্লাহু আকবার বলেন। মনে মনে ভাববেন না লেডিস ফেরাউন এমনি পালাইছে। কারণ আপনারা জানেন বাংলাদেশি পুলিশ বাহিনী ছিল নাকি ছিল না? ইন্ডিয়ান পুলিশ বাহিনী ছিল নাকি ছিল না? র বাহিনী ছিল নাকি ছিল না? তারপর র্যাব বাহিনী ছিল নাকি ছিল না? তাদের দলীয় ক্যাডার বাহিনী, সন্ত্রাসী বাহিনী ছিল নাকি ছিল না? এই 5-6 জাতের বাহিনীকে পরাস্ত করে ডিঙ্গাইয়া আল্লাহ পাক আমার দেশের যুবকদের ভিতরে যেই শক্তি দিলেন, ক্ষমতা দিলেন, তোমাদের সকল বাহিনী দৌড়াইয়া পালাইয়া গেছে। এই শক্তি দিয়েছে কে?